আপনার খ্যাতি, সেটা সুখ্যাতি হোক কুখ্যাতি হোক, খ্যাতিটা জন্মালো একটু দেরি হলো। হয়তো খানিকটা তাই। জটায়ু থাকলে আপনাকে বলতেন, মশাই আপনি তো খুব রসিক লোক, এসব কি বাঁধিয়ে ফেললেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি এমন কিছু করিনি যেটা আনপার্লামেন্টারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অক্সফোর্ডের সেই বক্তৃতা শোনার পর যা যা ক্রিয়া প্রতিক্রিয়া হলো, তাতেই আপনি সিদ্ধান্ত নিলেন আর নয় এবার দেশে ফিরব। ওনার যে দুর্নীতি, আমি দু একটা প্রশ্ন করব যদি চান্স পাই। আমি ড্রাইভ করে গিয়েছিলাম, আমার কোনো রকম কিছু ছিল না, তবে হ্যাঁ আমি প্রশ্ন করবো চোখে চোখ রেখে, এটা আমার ঠিক ছিল। উনি নিজের কর্মফলে অপদস্থ হয়েছেন এবং আমার বিশ্বাস এটা ওনার শুরু, আরো যথেষ্ট অপদস্থ হবেন। যারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় বামেদের অপশাসনের বিরুদ্ধে এক প্রতীক, মানে সত্যিকারের অগ্নিকন্যা হিসেবে দেখেছিল, আজকে কোথাও মনে হচ্ছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। আমি 100% ভেবেছিলাম এখানে এসে গান করবো, মায়ের কাছে থাকবো। মশাই কি ভুল করেছি না কি ঠিক করেছি সেটা 10 বছর বাদে বুঝবো। আপনি যে সিটটায় বসে আছেন, এই সিটটা তৃণমূলের কেউ এলে আমি একটা প্রশ্ন করি, জানেন তো, এটা আমার একটা রুটিন প্রশ্ন, মানে আমার নাম, তাহলে আমার সিটটা চেঞ্জ করুন। না 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 করবো না। আমার সিটটা চেঞ্জ, আমি তো অন্য এই চেয়ারে বসবো। আমি ঘুমিয়ে এখন একটা স্বপ্ন দেখি যে মানববাবু নেমে আসছেন গান গিয়ে, কিশোর কুমার গিয়ে পাটা জড়িয়ে দেবে। এই সিনেমার দেখা, এটা দেখা, হ্যাঁ দেখা, মানে আমাদের সেই মান্নাদে recording নেমে আছে। আসছেন, কিশোর কুমার গিয়ে পাটা জড়িয়ে ধরলো, দাদা কি গান গিয়েছেন, আপনাকে আমি বোম্বেতে দেখে নেব। আমি যেই মেডিসিনে চান্স পেয়েছি, মান্নাদে আমাকে, তুমি ডাক্তার, আমার দাদাও ডাক্তার, ব্যাস এইবার আমি মান্নাদের পাশে। আপনি ওখানে যে গিয়েছিলেন ওই রকম বেশভূষা, আপনার কি মনে হচ্ছে, যেহেতু আপনার 300 গজের মধ্যেই আপনার বাসস্থানে ছোট থেকে বড় হয়ে ওঠা এবং প্রায় একই এলাকা, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে চিনতে পেরেছিল? যা করবেন উনি ঠিক, কোনো সমালোচনা নিতে পারবেন না। আরে বড় বড় লোককে তো একটা সরি বললে কি আছে, একটা মানে ইন্টারফেয়ার করলে কি আছে। ওই লোকটা, একটা লোক বলছে সব হিন্দুদের কেটে ভাসিয়ে, সেই লোকটাকে একটা সাসপেন্ড করলে কি আছে। আমি প্র্যাকটিস করিনি 30 বছর, হঠাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আপনার ডিগ্রিটা কেন রেজিস্টার করেননি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কেন, ইংল্যান্ডে কি করেছেন কেন দেখাননি, হাবি জাবি কিছু লেখা, আমি এটা ফেলে গেছি। আমি বলবো রজতবাবু খারাপ বক্সার, রুম না দেখে আক্রমণ করে বসে। আমি একদম খুব একটা ভয়টাই পাই না। আপনি যদি আমাকে গ্যারান্টি দেন যে সিংহটা কামড়ায় না, আমি সিংহটার গায়ে হাত দিয়ে দিই। তাহলে ভবানীপুরে কি একটা লড়াই দেবেন? সবাই আপনার ব্যাপারে একমত, লোকটার ক্ষমতা আছে। হয়তো খানিকটা তাই, প্রচন্ড ফাস্ট আপার কাট হাতে আছে, মেরে দিতে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 9 জুলাই বুধবার সন্ধ্যে 6টায়।